এটা আমাদের অজান্তে অনেক সময় হয়েও যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোনো গুনাহ না করো, তোমাদের কোনো গুনাহ হচ্ছে না, তাহলে এই পৃথিবী থেকে তোমাদেরকে আল্লাহ পাক হটাই দিয়ে তোমাদেরকে ধ্বংস করে এমন জাতি আল্লাহ পাক নিয়ে আসতেন যে জাতি গুনাহ করে আল্লাহর কাছে কান্নাকাটি করত। কারণ আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে কান্নাকাটি করা, গুনাহ করার পরে এই আমলটা আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। আল্লাহ পাক যে গফফার, আল্লাহ যে ক্ষমাশীল। পৃথিবীতে যদি গুনাহগার বান্দা না থাকতো, আল্লাহ পাক কাকে ক্ষমা করতেন? এই জন্য গুনাহ হয়ে যাওয়ার পরে বান্দা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করলে আল্লাহ পাক তাকে এমনভাবে ক্ষমা করেন, এত সন্তুষ্ট হন তার ব্যাপারে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তারা যখন শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহ করে ফেলে, ব্যভিচার করে ফেলে, অথবা অন্য কোনো গুনাহ তারা করে নিজের উপর জুলুম করে ফেলে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম যাকারুল্লাহ, যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায় তখন তারা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আর ক্ষমা একমাত্র আমি ছাড়া অন্য কেউ করতে পারে না। ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যে গুনাহ তারা করত জেনে শুনে সেই গুনার উপর তারা অবিচল থাকে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক কতটুকু মর্যাদা দেই। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা, মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন, এমন জান্নাত রয়েছে এদের জন্য, তাজরি মিন তাহতিহাল আনহার, এদের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ, খালিদিনা ফিহা, চিরদিন তারা এই জান্নাতে অবস্থান করবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, নেককার বান্দাদের পুরস্কার কতই না উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত 2 নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। মদিনাতুল মুনাওয়ারাতে একজন খেজুর ব্যবসায়ী, তিনি খেজুর দোকানদারি করতেন, তাকে বলা হতো তাম্মার, খেজুরের দোকানদার। তো ফাজাআতুহু ইমরাআতুন হাসানা, এক সুন্দরী মহিলা আসছে কাস্টমার খেজুর কিনতে। নারীদের প্রতি পরপুরুষের চক্ষু চলে গেলে শয়তান ধোঁকা দেয় না? কি বলে? শয়তান তাকে ধোঁকা দিয়েছে। সে মহিলাকে বলে যে সামনে যে খেজুরগুলো আছে এই খেজুরগুলোর চাইতে অনেক দামি খেজুর আমার দোকানের ভিতরে আছে। এই কথা বলে দোকানের ভিতরে ডেকে নিয়েছে। নেওয়ার পরে তার হাত ধরে হাতের মধ্যে চুম্বন করেছে। মহিলা তাকে বলেছে, তুমি তো আমানতের খেয়ানত করলে, অন্যায় করলে। এই কথা বলার পর শুধু এতরকম কথা বলেছে, তুমি অন্যায় করেছো। অনেক অনেক বেশি অনুতপ্ত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গেলেন, এ আল্লাহর নবী, আমি তো একটা অন্যায় করে ফেলেছি, আল্লাহকে আমার ক্ষমা করবেন না? এই প্রেক্ষিতে কোরআন মাজিদে আয়াত 2 নাযিল হয়। আরেকটি বর্ণনার মধ্যে এসেছে আসবাবুন নুজুলে, মুফাসসিরিন কিরাম লিখেছেন, বিশেষ করে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে সাহাবীদের মধ্যে ভাই ভাই সম্পর্ক বানিয়ে দিয়েছিলেন। আনসার এবং মুহাজিরদেরকে ভাই ভাই বানিয়েছেন, আবার আনসারীদের মধ্যে এক মুসলিম আরেক মুসলিমদের সাথে ভাই ভাই বানিয়ে দিয়েছেন। এদের মধ্যে বনু সাকিফ গোত্রের এক সাহাবী সাকাফিয়া, তার সাথে আনসারী সাহাবী, তাদের মধ্যে ভাই ভাই সম্পর্ক বানিয়ে দিলেন। তো সাকিফ গোত্রের সাহাবীটা রাসূলের সাথে জিহাদে গেলেন, আনসারী সাহাবী তার পরিবারের দায়িত্বভার গ্রহণ করলেন। আনসারী সাহাবী পরিবারের সদস্যদের জন্য বাজার করে যখন বাড়িতে এসেছেন,
তখন ওই সাকাফি যে সাহাবী জিহাদে গিয়েছেন, তার স্ত্রী গোসল করে বাহিরে কাপড় নাড়তেছিলেন। এমন সময় দূর থেকে তিনি তার স্ত্রীর চুলগুলো দেখে ফেলেন। মেয়েদেরকে যতগুলো আকর্ষণ, যতগুলো গুণ পরপুরুষকে আকৃষ্ট করে মেয়েদের, এর মধ্যে মাথার চুলটা অন্যতম। এই জন্য পরপুরুষ থেকে মাথার চুল ঢেকে রাখা সুন্নত না ফরজ? সবাই জুড়ে বলেন। এই মাসলা সবাই জানেন তো। আর নিসা ও আওরাতুন কুল্লুহা, পরপুরুষের দৃষ্টি থেকে নারী তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখবে। তার শরীরের প্রতিটা অঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন পরপুরুষের জন্য দর্শন, দেখা, এর মধ্যে আকৃষ্ট হওয়া আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। সুতরাং এই চুল দেখার পরে তিনি আকৃষ্ট হয়ে তিনি লোভ সামলাতে না করে একেবারে তার কাছে চলে গিয়েছেন, হাত ধরে হাতের মধ্যে চুম্বন করেছেন। স্ত্রী তাকে ডেকে বলেছেন, আমি হচ্ছি তোমার কাছে তোমার ভাইয়ের আমানত, তুমি সেই আমানতের খেয়ানত করেছ। এ কথা শোনার পরে, এতটুকু কথা শোনার পরে আনসারী সাহাবী এত বেশি লজ্জিত হলেন, এত বেশি শরম পেলেন আর অনুতপ্ত হলেন, নিজে নিজেই পাহাড়ের চূড়ায় গিয়ে খুব কান্নাকাটি করেন একা একা। কাউকে কিছু বললেন, আর কান্নার আওয়াজটা ছিল অনেক জোরে জোরে আওয়াজ করে কান্না করতেছে, খুব লজ্জিত হচ্ছে। এরকম করে লম্বা সময় তিনি কান্না করে কাটিয়েছেন। ইতোমধ্যে আল্লাহর নবী জিহাদ থেকে ফিরে এলেন মদিনায়। সাকিব গোত্রের ওই সাহাবীটাও ফিরে এলেন। বাড়িতে আসার পরে স্ত্রী তার কাছে ঘটনার বিবরণ শোনালেন, যা আনসারী সাহাবীর সাথে আমার এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর অনুতপ্ত হয়ে তিনি পাহাড়ের চূড়ায় গিয়ে চিৎকার করে পাগলের মতো কান্নাকাটি করছেন। আনসারী সাহাবী এই অবস্থা শোনার পরে সাকাফি সাহাবী তিনি মনে মনে ভাবলেন, অন্যায় যেহেতু করেছে, অনুশোচনা যেহেতু করেছে, অবশ্যই আল্লাহ পাকের কাছে তার ক্ষমার রাস্তা তো থাকবেই থাকবে। তিনি পাহাড়ে চলে গেলেন, তাকে হাত ধরে উঠালেন, উঠিয়ে বললেন, চলুন আমার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়। আপনি অন্যায় করেছেন, নিশ্চয়ই অন্যায়ের একটা পরিত্রাণের রাস্তা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ঘটনার বিবরণ খুলে বললেন। আবু বকর সব কিছু শোনার পরে তিনি বললেন, এত বড় ভয়াবহ গুনাহ যে ব্যক্তি করেছে, জিনা ব্যভিচার যদি অঙ্গ প্রত্যঙ্গে দিয়ে করতো তাহলে তো কোরআন শরীফে শাস্তি লেখায় আছে। সেটা হচ্ছে যদি অবিবাহিত হয় 100 করে জরিমানা হবে, বিবাহিত হলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু সে তো জিনা ব্যভিচার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে নাই, কিন্তু হাতের মধ্যে চুম্বন করেছে। তার শাস্তি কি হবে? তার জন্য আদৌ তওবার দরজা খোলা আছে নাকি? আমি আবু বকরের কাছে এর প্রশ্নের জবাব নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিরাশ করে দিলেন। আবু বকরের কাছ থেকে বের হয়ে আসার পরে তারা চলে গেল হযরত ওমরের কাছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা শোনার পরে তিনিও রাগ হয়ে গেলেন, বললেন, তুমি তোমার ভাইয়ের আমাদের খেয়াল করেছ, তোমার কি ফয়সালা হবে এটা আমার জানা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তারা হতাশ হয়ে ফিরে আসলেন। সর্বশেষ ভয়ে ভয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে তারা হাজির হয়ে গেলেন। সামনে যেতে সাহস পাচ্ছিলেন না, হুজুর কি বলবেন। লজ্জা ভেঙে সবকিছু রাসূলের সামনে খুলে বললেন। আল্লাহর হাবিব সব কিছু শোনার পরে বললেন, আল্লাহর বান্দা, তুমি যে গুস্তাখ করেছো, যে অন্যায় করেছো, তোমার ফয়সালা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নাই, ফয়সালা আল্লাহর হাতে। আল্লাহর ফয়সালা আসার আগ পর্যন্ত আমি তোমার ব্যাপারে কিছু বলতে পারবো না। আবু বকর তাকে হতাশ করেছেন, হযরত ওমর তাকে তাড়িয়ে দিলেন। সর্বশেষ দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন যখন তার ব্যাপারে কঠোর হয়ে গেলেন, এবার তিনি আবার সেই পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে গিয়ে কান্নায় ভেঙে পড়ে বলছেন, রব্বুল আলামিন, পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নাই। কোনো বান্দা যখন আল্লাহকে এই কথাটা বলে, আল্লাহ একমাত্র তুমি ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ বড় খুশি হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখনই বলেছে, আল্লাহ তোমার হাবিব আমাকে তাড়িয়ে দিয়েছেন, আবু বকর আমাকে বের করে দিয়েছে, ওমর আমাকে তাড়িয়ে দিয়েছে, তুমি ছাড়া যাওয়ার আমার আর কোনো জায়গা নাই। আল্লাহর হাবিব বলেছেন, সাথে সাথে আল্লাহ পাক জিবরাইল আমিনকে আমার কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলবেন, যা আমার হাবিবের কাছে গিয়ে বল, যারা এরকম গুনাহ করে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু ক্ষমাই করি না, তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিই। যত বড় পাপী হোক না কেন, বান্দা যদি অনুতপ্ত হয়, যার সাথে সে অন্যায় করেছে তার উপর একটা মায়া সৃষ্টি হয়, মহাত্ম সৃষ্টি হয়। ঠিক কিনা বলেন?
যদি আপনি বাবার সাথে অন্যায় করেন, যদি আপনি নরম হয়ে বাবার কাছে ক্ষমা চান, বাবা আপনাকে ক্ষমা করবে না? যদি বলেন, যদি আপনি শিক্ষকের সাথে অন্যায় করেন, নমনীয় হয়েছেন, আপনি ক্ষমা প্রার্থনা করেছেন, কিংবা প্রতিবেশীর সাথে অন্যায় হয়েছে, আপনি দুঃখ প্রকাশ করেছেন, দুষ্টের সাথে মনোমালিন্যতা হয়েছে, নমনীয় হয়েছেন। যারা নমনীয় হয়, যারা ক্ষমা চায়, তারা কি ছোট হয় না বড় হয়ে যায়? যদি বলে, মান তাওয়াদা লিল্লাহ রাফা'াহু আল্লাহ, যে ব্যক্তি নিজে নত হয়, ছোট হয়, আল্লাহ পাক তাকে বড় বানায়। আর যেই ব্যক্তি অন্যায় করে অন্যায়ের উপর যুক্তি তর্ক দিয়ে অবিচল থাকে, আল্লাহ পাক তাকে ধ্বংস করে দেয়। ঠিক কিনা যদি বলে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন। শাস্তি স্বরূপ তাৎক্ষণিক আল্লাহ তাআলা বেহেশতি জামা গা থেকে খুলে ফেললেন। আদমের গা থেকে জামা খুলে নিয়েছেন আল্লাহ তাআলা। হযরত আদম এবং মা হাওয়া উভয় জান্নাতে উলঙ্গ হয়ে গিয়েছেন। তারা লজ্জায় শরমে জান্নাতের পাতা দিয়ে তাদের লজ্জাস্থানকে আবৃত করে থাকলেন। সেখান থেকে তারা পরিত্যক্ত হলেন, বের হলেন। এত বেশি কান্নাকাটি করেছেন, 300 বছর পর্যন্ত কান্না করেছেন। আল্লাহকে তো অনুনয় বিনয় করেছেন, চোখের পানি ঝরিয়েছেন, বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমাদের প্রতি, নিজেদের প্রতি আমরা জুলুম করেছি, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, আমাদের উপর দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। পক্ষান্তরে শয়তান আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছিল। আল্লাহর হুকুম লঙ্ঘন করার পরে যুক্তি তর্ক দিয়ে তার উপর অবিচল থেকেছে। আপনারা একটা তথ্য শুনে অবাক, আল্লাহ তাআলা মাফ করে দিন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব বানায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য রহমত ছিলেন, গোটা জগৎবাসীর জন্যই তিনি রহমত ছিলেন। হাত্তা কি অমুসলিমদের জন্য রহমত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কখনো হতাশ করেননি, নিরাশ করেননি, আশাহত করেননি। মানুষকে আশার সঞ্চার করেছেন তার মনে, প্রত্যাশার বাণী শুনিয়েছেন, নিরাশার কথা শোনাননি। জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষগুলাকে জান্নাতের পথ দেখিয়েছেন, মানুষদেরকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতির ঊর্ধ্বে পৃথিবীতে কোনো পথ এবং পদ্ধতি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। মানবিক ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে আমরা থাকতে পারি না, আর এটা থাকা সম্ভব নয়। আমাদের দায়িত্ব হচ্ছে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করা। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। কোরআন বলেছে যে সমস্ত বড় গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়, সেই গুনাহগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, ছোট গুনাহ যেগুলো আছে এগুলো আমি মাফ করে দেব। ছোট গুনাহ ওযু করার সময় ওযুর পানির সাথে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। বান্দা যখন ওযু করে, যখন হাত ধৌত করে, এই হাত দিয়ে যে সগীরা গুনাহ করেছে, ওযুর পানির সাথে আল্লাহ পাক ধুয়ে পরিষ্কার করে দেয়। যখন মুখমণ্ডল ব্যক্তি ধৌত করে, মুখ ধোয়ার সময় এই চোখের যত গুনাহ আছে, মুখের যত সে সগীরা গুনাহ যা করেছে, ওযুর পানির সাথে আল্লাহ পাক সব ধুয়ে পরিষ্কার করে দেয়। পা যখন ধৌত করে, পায়ের গুনাহগুলো ওযুর পানির সাথে ধুয়ে আল্লাহ পাক পরিষ্কার করে দেয়। এই জন্য কিয়ামতের দিন ওযুর এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো গুনাহমুক্ত পবিত্র থাকার কারণে বিদ্যুতের মতো নূর দ্বারা চমকাতে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে এই নূর দেখে দেখে বাছাই করে অন্য উম্মত থেকে আলাদা করবেন। চিৎকার করে আল্লাহু আকবার।